তো কাঁকড়া খেতে ভালোবাসে না এমন বাঙালি খুবই কম আছে। প্রায় অনেকদিন পর বাজারে এই ক্যাকড়া পেল মা, তাই বানিয়ে ফেললাম ক্যাকড়ার কষা। তবে রেসিপিটা শুরু করার আগে লাইক ও সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। এখানে আমি ক্যাকড়া নিয়েছি 500 গ্রামের মতন, আর ক্যাকড়াটাকে ভালো করে কেটে নিয়েছি। আর আলু নিয়েছি এখানটা ডুমো ডুমো করে কাটা। এরপর বানিয়ে নেবো একটা বাটা মশলা। এর জন্য চাই হচ্ছে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। চলুন তাহলে শুরু করি এই রান্নাটা। প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নেব, তারপর আলুটাকে ভালো করে ভেজে নেব। আর দেব হচ্ছে সামান্য লবণ আর সামান্য হলুদ। আলুগুলোতে হালকা সোনালী রং ধরে আসলেই তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই ভেজে নেব কাঁকড়াগুলো। এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ আর সামান্য লবণ। 2 থেকে 3 মিনিটের মতো ভাজা পর কাঁকড়াগুলো যখন রং চেঞ্জ হয়ে যাবে তখনই কাঁকড়াগুলোকে তুলে নিয়ে সাইডে রেখে দেব। আর আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে ডলিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এরপর ওই তেলের মধ্যেই ফোড়ন দেব। মশলার মধ্যে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। গোলমরিচ এখানটা হাফ টিস্পুনের মতন নিয়েছি। আর মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে 2 বড় সাইজের পেঁয়াজ নেওয়া হয়েছে। পেঁয়াজটাতে যখন হালকা রং ধরবে তখনই দিয়ে দেবো আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর দেবো স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এরপর দিয়ে দেবো টমেটো কুচি। এখানে একটি বড় সাইজের টমেটো নেওয়া হয়েছে। টমেটোটা দেওয়ার পর আর একটু কষে নেব। আর টমেটোটা দেওয়ার আগে থেকে কিন্তু বীজটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখনই দিয়ে দেবো ভেজে রাখা আলু আর সামান্য কষে নেব। আলুটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দেব 2 থেকে 3 কাপের মতো জল। এখানে আমি গরম জল নিয়েছি। আলুটা যখন অর্ধেকটা সেদ্ধ হয়ে আসবে তখনই দিয়ে দেব কাঁকড়া। আর আলু এবং কাঁকড়া একসাথে সেদ্ধ করে নেব। আর আমাদের রেসিপি কিন্তু একদম শেষের পথে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন কাঁকড়ার কষা। আর আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে ডলিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো আসি, তাহলে দেখা হচ্ছে পরবর্তী রান্নাতে।